হাবিবাল্লাহ হুজুর আপনি বলেছিলেন হারাম মাল ভক্ষণ করিবা না, ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই দিন থেকে হারাম মাল ভক্ষণ করি না। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে সন্তানটা আছে যে হামাগুড়ি দিয়ে এক জায়গায় থেকে উপর জায়গায় চলে যায়, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটাকে একবার দেখিলাম মানা করিলাম, দুইবার দেখলাম কিছু বললাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জানো সন্তানকে কিছু বলি না, যখন তিনবার হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার কথাটা মনে পড়ে যায়। আপনি মদিনার মসজিদে নববীতে বলেছিলেন ও বাবা সাবারা আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমরা হারাম মাল ভক্ষণ করিবা না। ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে আমার সন্তানটাকে আমি হারাম মাল ভক্ষণ করতে দিই না, তাই আমার সন্তানটাকে খোঁটায় বেঁধে রেখে দে মহাব্বতে। আর একটু মহাব্বতে বলুন না আল্লাহ নবী চোখ দিয়ে ঝরনার মতো করে পানি বেড়ে যায় বেড়ে যায়। আল্লাহ নবী কান্নাকাটি করে, আল্লাহ নবী রোনা জারি করে। হযরতে আবু বকর সিদ্দিক একবার দৌড়ে দৌড়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কান্নাকাটি করিবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি রোনা জারি করিবেন না। আল্লাহ নবী সাহাবী দৌড়ে দৌড়ে চলে আসে, হুজুর আপনি কান্নাকাটি করিবেন না, আপনার কান্নাকাটির আওয়াজে বনের হরিণী চলে আসে। ইয়া রাসূলুল্লাহ আপনার কান্নাকাটির আওয়াজে বনের জীব জানোয়ার চলে আসে। নবী গো ও মায়ার নবী আপনার কান্নাকাটি রোনা বলতে লাগে, ও বিবি সাহেবা ও বিবি সাহেবা তুমি কান্নাকাটি রোনা জারি কেন করো? ও বিবি সাহেবা তুমি কান্নাকাটি করিবে না, একটু খুলে খুলে বলে দাও বলে দাও আমার সন্তান দুটো কোথায় আছে? আল্লাহ নবী সাহাবী বারবার বলতে লাগে, বিবি সাহেবার চোখ দিয়ে ঝরনার মতো পানি বেড়ে যায়। ওই সমাধে আমি জান বলেছিলেন ও আমার স্বামী জান আপনি একটু কথা শুনে নেন শুনে নেন একটু আড়ালে শোনা শুন। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবিরকে ডাকিলেন, আর জানো ওই কাফন তুলে দেখে দেয়। হযরতে জাবির দমকে আছাড় মেরে পড়ে যায়। সন্তান দুটো যেভাবে রক্ত রক্তিত হয়ে আছে সন্তানকে দেখে হযরতে জাবির জানো আর কথা বলতে পারে না। জাবির চোখ দিয়ে চরণার মতো করে পানি চলে আসে। আল্লাহ নবী মনে মনে করতে লাগিলেন, আর দেরি করি না, আর দেরি করবো না, দেরি করবো না। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবিরের কাছে আল্লাহ নবী গুটি গুটি পৌঁছে যায়। ও বাবা জাবির বাবা তুমি কান্নাকাটি কেন করো? ও বাবা জাবির তুমি রোনা জারি কেন করো? ওই সমাধে আল্লাহ নবী সাহাবী উঠে যায় যাওয়ার পরে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলে দেন আমার সন্তান গালা নাই, আপনি খাবারটা ভক্ষণ করে নেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাবা জাবির ও বাবা জাবির আমি রাসূলুল্লাহ জানে, আমি হাবিবুল্লাহ জানে। বাবা জাবির ও বাবা জাবির তোমার সন্তান যত
যতক্ষণ পর্যন্ত আমার পাশে বসে না খাবার খাবে, আমি যাবে তোমাকে জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ খাবার গ্রহণ করিব না। জোরে বলুন, আর একটু মহাব্বত দিয়ে বলুন না। ও সোনার মানিকেরা, ও জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, আল্লাহ নবী সাহাবী আল্লাহর নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তান দুটো এই তখন ইন্তেকাল হয়ে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কি করব? ওই সময়তে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বাবা যাবে, ও বাবা যাবে, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না। আমি জানতাম আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানতাম। ও বাবা যাবে, তুমি টেনশন করিও না, তুমি চিন্তা করো না। ও বাবা যাবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সিজদারত হয়ে যায়। জোরে বলুন, আর একটু মহাব্বতে বলুন না। আল্লাহ নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, আমার স্বামী যাবের তিনা দুটো সন্তান আমি রাসূলুল্লাহ বলে দিয়েছি আমার পাশে বসে খাবার খাবে। ইয়া আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি একটু আমার যাবের ধৈর্য দান করুন। ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে হুকুম দিলেন, ও মালাইকা জিবরিল আমিন, যান যান, চলে যান, চলে যান। আল্লাহ নবী সিজদারত হয়ে গেছে, আল্লাহ নবী সিজদারত হয়ে আছে। আল্লাহ নবী কান্নাকাটি করে, যান যান, চলে যান, চলে যান হাজরাতে জাবেরের বাড়িতে। আল্লাহ নবী সিজদারত হয়ে আছে। আল্লাহ নবীকে বলে দেন, জাবেরের দুই সন্তান ভালো সুস্থ হয়ে যাবে।